পশ্চিমবঙ্গের অবস্থা দেউলিয়া হওয়ার পথে। তো এখানে আপনাদেরকে কয়েকটা তথ্য দিলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, 2025-26 অর্থবর্ষে আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্যের যে ঋণ, সেটা 8 লক্ষ কোটিতে গিয়ে পৌঁছবে। 2026-27 যেটা প্রজেক্টেড দেখা যাচ্ছে 8.15 লক্ষ কোটি ছোঁবে। জিএসডিপি যেটার উপরে নির্ভর করে একটা রাজ্য দেউলিয়া কি না, অর্থাৎ বিপদসীমা অতিক্রম করে গেছে কি না, সেই জিএসডিপি যদি 40% ছাড়িয়ে যায়, তাহলে ধরা হয় সেই রাজ্যটা অর্থনৈতিকভাবে বিপদসীমা ছাড়িয়ে চলে গেছে, বা এক কথায় আমরা যাকে বলি দেউলিয়া হয়ে গেছে। সেটা আর বেশি দেরি নেই। বর্তমানে আমাদের জিএসডিপি রেশিও হচ্ছে 38.3%, অর্থাৎ 40-এর দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। তার ওপরে দেখুন, আমাদের দরাজ মুখ্যমন্ত্রী তিনি নানাভাবে 500 টাকা, কোথাও 1000 টাকা করে ভাতা ঘোষণা করে দিয়েছেন ভোট জেতার জন্য। আমি তো ঋণ করে রাজ্যটাকে চালাবো, তারপর যা হয় হবে। ঋণ করে আমি যদি ভাতা দিয়ে যদি রাজ্যের ক্ষমতায় বসে থাকতে পারি, তাহলে তো আমার লক্ষ্মী তো উপচে পড়বে। আমার ভাইপোর, আমাদের লক্ষ্মী তো উপচে পড়বে। রাজ্যবাসী 500 টাকায় যদি খুশি হয়ে আমাকে ভোট দেয়, আমার দোষ কী? তাই না? রাজ্যবাসী, রাজ্যের মহিলারা, রাজ্যের বেকাররা, এরা যদি 1,500 টাকা মাসে পেয়ে আমাকে ভোট দিয়ে জেতায়, আমার দোষ কী? আমি ঋণ করে করে সবাইকে 1,500 টাকা করে দেবো, আর আমি 1,500 কোটি টাকা আমার ভাণ্ডারে ঢোকাবো। এটাই চলছে। তো আমরা কিন্তু জিএসডিপি 40%-এর দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। এই ডিএ, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া, এই ভাতা দেওয়া, এইসব করতে করতে আমরা 40-এ পৌঁছে যাব, এবং আমরা কিন্তু শেষ শেষ সীমায় এসে দাঁড়িয়েছি। তো এখানে আমি সবাইকে এটাই হুঁশিয়ারি বা সচেতনতার জন্য আমি এটা আপনাদেরকে বলছি, আপনারাই পারেন এই সরকারটাকে বিদায় করে এমন একটা সরকার আনতে, যে আমাদের এখান থেকে ঘুরে দাঁড়ানোর রাস্তা দেখাবে।